আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে লাইভে এলাম দু চারটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আজকে যে আমরা পুরো ভারতবর্ষ জুড়ে যে রাজনীতি এবং পুরো ভারতবর্ষ জুড়ে যে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই নির্বাচন প্রক্রিয়াকে সামনে রেখে আমি দু চারটা কথা বলবো। যে ভারতবর্ষ এমন একটা দেশ, যে ভারতবর্ষের সবচাইতে বৃহৎ একটা সংবিধান হচ্ছে ভারতবর্ষের, অর্থাৎ যে পৃথিবীর সবচাইতে বড় সংবিধান হচ্ছে ভারতবর্ষের। এবং সেই সংবিধানকে সামনে রেখে সংবিধানকে সম্মানের সাথে আমরা সেই সংবিধানের অধিকার অনুযায়ী আমরা আমাদের নিজের ভোট নিজে দিচ্ছি। অর্থাৎ যে আমাদের যে ভোটের অধিকার, আমরা সেটা ভোট দিচ্ছি। অর্থাৎ জনগণের প্রত্যেকের অধিকার যে তার নিজ নেতাকে পছন্দ করে সে সরকার গঠন করবে। আমরা কোন সরকারকে চাই, ইন্ডিয়া জোট সরকারকে চাই নাকি বর্তমান যে শাসক দলকে চাই, সেটা ব্যক্তিগত মতামত যে অবশ্যই সকলের থাকে। তো তারপরে আমি বললাম যে অনেকের দেখতে পাই যে ভোট দানের ক্ষেত্রে অনিচ্ছুক দেখতে পায়, যে তারা এড়িয়ে যায় ভোট দেওয়ার ক্ষেত্রে। তো আমি মনে করি তাদেরকে সবাইকে একত্রেভাবে ভোটে যাওয়া উচিত। আবার আমি আরও বেশ কয়েকটা কথা বলতে চাই যে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বেশ কিছু লোক রয়েছে যারা এই ভোট দানকে, অর্থাৎ যে আমরা যে ভোটের অধিকার রয়েছে, যে আমরা অবশ্যই ভোট দিতে যাই, কেন আমাদের একটা ভারতবর্ষের যে আইডি প্রুফ রয়েছে, একটা ভোটার কার্ড, সেই ভোটার কার্ডটা কেন যে আমি ভারতের একজন নাগরিক কিনা সেটাই তো আমাদের পরিচয় দেয়। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু সংখ্যক লোক আবার ভোট দেওয়াকেও নিষিদ্ধ করেছে, হারাম ঘোষণা করে দিচ্ছে। তা আমি সেক্ষেত্রে বলি, যারা বলে, যেসব ব্যক্তিরা বলে যে ভোট দেওয়া যাবে না, ভোট দেওয়া হারাম, ভোট থেকে দূরে থাকুন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে সেই ব্যক্তিদের থেকে আপনারা দূরে থাকুন যারা বলে যে ভোট দেওয়া হারাম, ভোট দিতে যাওয়া যাবে না। তাহলে তারা কিভাবে বলতে পারে যে ভোট দেওয়া যাবে না, ভোট দেওয়া হারাম, নিষিদ্ধ? আপনি পুরো ভারতবর্ষে যে বসবাস করছেন, আপনি ভারতবর্ষে বসবাস করার জন্য আপনার একটা আইডি প্রুফ রয়েছে, ভোটার কার্ড রয়েছে। সেটা কিসের জন্য রয়েছে? যে আপনি একজন ভারতের নাগরিক, আপনি একজন ভোট দিবেন। কিন্তু সেক্ষেত্রে কি যে আপনি একজন নাগরিক হিসেবে পরিচিত। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেকে ঘোষণা বলেছে যে ভোট দেওয়া যাবে না, ভোট দেওয়া হারাম। আমি তাদেরকে উল্লেখ করে বলি, যারা বলে যেসব ব্যক্তিরা যে ভোট দেওয়া যাবে না, ভোট থেকে দূরে সরুন, আমি বলি যে তাদের থেকে দূরে সরে থাকুন। কেননা যে এরা কোথা থেকে কী যে বলে, তারা নিজেরাই ঠিক থাকে না, এক কথার সাথে কথার মিল থাকে না। একজন ভারতের নাগরিক হিসেবে যে একটা আইডি প্রুফ থাকে, ভোটার কার্ড থাকে, আপনি একজন 5 বছর কীভাবে কোন সরকার যে চালাবে, ভারতবর্ষের পরিস্থিতি কী দাঁড়াবে, সেটা আপনি নির্বাচন করেন না। আপনি চুপ করে নীরব বসে থাকবেন? এটা হকপন্থার মধ্যে পড়ে। যেমন ইমানের যে কয়েকটা ভিত্তি রয়েছে, যে আপনি পারলে হাত দিয়ে প্রতিরোধ করুন, সেটা যদি না ইচ্ছা হয় তাহলে সেটা আপনি প্রতিরোধ করুন, মুখ দিয়ে ইচ্ছুক যদি না হন তাহলে সেটা অন্তরে ঘৃণা করুন। কিন্তু আপনার হাতে সেটা তো ক্ষমতা রয়েছে, আপনার অধিকার রয়েছে যে আপনি ভোট দিয়ে সেই সরকার গঠন করতে পারেন, ভোট দিয়ে আপনি সেই সরকার পরিবর্তন করতে পারেন। তা আপনি কিভাবে সেটা ঘোষণা করতে পারেন যে ভোট দেওয়া হারাম, ভোট দেওয়া নিষিদ্ধ ইসলামে? আপনি কোথায় এর দলিল পেলেন? তাহলে আমাদেরকে যে সরকার গঠনের ভূমিকার ক্ষেত্রে প্রয়োজনে আমাদেরকে নিজেরাই আমাদেরকে সেই যে খলিফা রাজতন্ত্রে যেমন দিক ছিল, যে ইসলামে যে সরকার গঠন, সেটাও প্রয়োজনে করতে হতে পারে। ভারতবর্ষে এমন একটা দেশ যেখানে বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বর্ণ নির্বিশেষে সবাই বসবাস করে। সেক্ষেত্রে আপনি আপনার স্বাধীনতা অনুযায়ী, আপনার যে সংবিধান, যে কনস্টিটিউশন যে আপনাকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার অনুযায়ী আপনি সংবিধান অনুযায়ী আপনি রাজনীতি করুন। আপনাকে সংবিধানে যে অধিকার দিয়েছে ধর্মের, সেই অনুযায়ী আপনি সেই প্রচার প্রসার করুন। আপনাকে সংবিধান যে শিক্ষার অধিকার দিয়েছে, সেই শিক্ষা অর্জন করুন। তাহলে সংবিধান যে আমাদেরকে যে ধারাতে যেগুলোতে আমাদের যে অধিকার দিয়েছে, সেগুলো আমাদেরকে জেনে নেওয়া প্রয়োজন রয়েছে। শুধু 2-4টা ফতোয়া জেনে বক্তব্য দিলে হয় না, 2-4টা কথা শুধু জেনে নিলাম, অপরের মুখে দিয়ে এসে বললে হয় না। একটা পুরো ভারতবর্ষ যে শাসন যে চলছে, পুরো ভারতবর্ষের যে একজন 5 বছরের জন্য আমরা একটা নতুন সরকার চাই, যে জনগণের জন্য কল্যাণকর কিছু করবে, বা জনগণের যে চিন্তাভাবনা নিয়ে দাঁড়াবে, যে কৃষকের যে চিন্তাভাবনা তাদেরকে নিয়ে দাঁড়াবে, গরিব মানুষদের যে অসহায়রা কিভাবে তারা দিন কাটাচ্ছে তাদেরকে নিয়ে ভাববে। তো সেটা না ভেবে ফতোয়া জারি হচ্ছে যে ভোট দেওয়া হারাম, ভোট থেকে দূরে থাকুন। সমাজে যদি এই ধরনের ব্যক্তিরা পান, তাহলে আমি মনে করি ব্যক্তিগতভাবে, তাহলে সেই ব্যক্তিদের থেকে আপনারা দূরে থাকুন যারা বলে ভোট দেওয়া হারাম।
পুরো ভারতবর্ষ যে আজকে যে পরিস্থিতিতে আছে, আগামী 5 বছরে সেই পরিস্থিতিতে তারও ভয়ঙ্কর হতে পারে। যে ভারতবর্ষ এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কাটছে, সেটা যে ক্ষুধার্থর দিক থেকে বাড়ছে, যে রোজগারের আয় কমে যাচ্ছে এবং চাকরি হারা হচ্ছে। তো সেই দিকে চিন্তাভাবনা নেই, শুধু ভোট দেওয়া নিষিদ্ধ, হারাম, কার আকিদা ঠিক নাই, এইসব নিয়ে ব্যতিব্যস্ত। ইসলামকে জানুন, ভারতবর্ষের সংবিধানকে জানুন। যে আপনি শুধু ইসলাম জানলে হবে না, আপনি ইসলামটা নিজে পালন করুন, অপর পালন করবে। এবং আপনাকে যে কনস্টিটিউশন দেওয়া হয়েছে সেই কনস্টিটিউশন অনুযায়ী মানতে হবে, চলতে হবে। আপনি শুধু নিজের মতামত এবং কারো কথা ফতোয়া শুনে নিলেন, দিয়ে বক্তব্য দিলে হবে না। ভারতের সংবিধান এমন একটা সংবিধান যেখানে সবার অধিকার দেওয়া হয়েছে, সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার দেওয়া হয়েছে। তারপরেও আমরা দেখি কিছু সংখ্যক লোককে। তাহলে আপনারা যে মুক্তভাবে আপনারা ভোটার হয়ে আপনারা কেন্দ্রে ভোট দেন, আপনারা সরকার গঠন করুন, সেটা আপনাদের ব্যক্তিগত মত অনুযায়ী। যে আগামী 5 বছর আমাদেরকে শিক্ষা কে ভালো দিবে, আগামী 5 বছর আমাদের সুস্বাস্থ্যের জন্য কোন সরকার বেশি হাসপাতাল তৈরি করবে, আগামী 5 বছরের জন্য কোন সরকার আমাদের সব দিক থেকে বেরোজগারদের রোজগারি করে তুলবে, এই দিকগুলো চিন্তা ভাবনা করে আপনারা সেই পদক্ষেপ নিন। কোনো পদক্ষেপ না নিয়ে ডাইরেক্টলি পদক্ষেপ দেওয়া হচ্ছে যে ভোট দেওয়া যাবে না। আপনার একটা দুটা ভোটে কি যায় আসে তাতে, যে ভোট দেওয়া হারাম নিষিদ্ধ ঘোষণা করছেন? আপনি তো ভোটার কার্ড করে রেখেছেন, আপনি ভোটার কার্ডটা ইয়ে করে দেন, যে আপনি এনআরসিতে নাম লিখিয়ে দেন।